সো এটা ছিল আমাদের আগের ক্লাস। তো আমরা হচ্ছে এটা যদি কেটে দেই, তো প্রথমে আমরা আজকে যে স্ট্রাকচারটা শিখব সেন্টেন্সের, সেটা হচ্ছে তোমাদের, আমি জাস্ট লিখি এখানে আই ফরগেট টু ডু ইট, এরকম কিছু একটা। সো প্রথমে আমি এখানে যেটাই লিখি না কেন, প্রথমে আমি যদি এটার মানে দেখার চেষ্টা করি। সো আই মানে আমরা এর আগের ক্লাসে জেনেছি। সো আমি যদি এখানে লেখা ট্রাই করি, আই মানে হচ্ছে ধরো, সো আই মানে হচ্ছে আমি, তারপরে ফরগেট, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়া। তারপরে হচ্ছে টু, ঠিক আছে। সো এই যে টুটা, এখানে তোমাদের ইংলিশে অনেক কিছু আছে। তো ইংলিশে আসলে তোমার নাউন থাকবে, তারপরে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে এবং অনেক কিছু থাকবে। ওগুলোর মধ্যে থেকে একটা জিনিস হচ্ছে তোমার প্রিপোজিশন। সো প্রিপোজিশন অনেক আছে, তার মধ্যে একটা হচ্ছে টু। তো আমি যদি একটু নিচে যাই এখানে, সো এই টুটা হচ্ছে, এই টু জিনিসটা হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন। তো এরকম আরও প্রিপোজিশন আছে, যেমন আমি যদি বলি যে ইন একটা প্রিপোজিশন, তারপরে হচ্ছে অন একটা প্রিপোজিশন, এরকম অনেক প্রিপোজিশন আছে। সো এখন এই যে টু, যেটা টু এর মানেও আছে। সো টু এর মানে করলে হবে, টু এর মানে দাঁড়ায় দিকে বা প্রতি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টু এর মানে। আর টু যেমন হচ্ছে একটা প্রিপোজিশন, তেমন ডু, এটাকে টু ডু একই রকম যদি মনে হয়, মানে অনেকটা সিমিলার লাগতেছে, এই জন্যই যে তুমি বলে দিবা যে এটাও একটা প্রিপোজিশন। নো, এটা আরেকটা জিনিস। এটা হচ্ছে ইংলিশের আরেকটা জিনিস, যেটার নাম হচ্ছে, তো আমি যদি এখানে লিখি ডু, ডু হচ্ছে একটা জিনিস এটা। তো এটার নাম হলো ইংলিশে ভার্ব, ঠিক আছে। ভার্বের আমি যদি মানে লিখি, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। বাংলায় যেমন আমরা আসলে আমাদের ক্রিয়া থাকে, ঠিক আছে, সেরকম হচ্ছে ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তো ভার্ব আসলে চেনার উপায় কি, আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করব। ক্রিয়া মানে হচ্ছে কোনো কাজ, ঠিক আছে। সো ডু, এখানে আমরা যদি ধরো গুগল ট্রান্সলেটে চলে যাই, ধরো যে আমরা যদি এখানে লিখি ডু, ডু মানে দেখো এই যে একটা মিনিং করা, এটা আমরা যদি ইগনোর করি আপাতত, এখানে দেখো লেখা আছে করা, আশা করি দেখতে পাচ্ছ। আশা করি তুমি দেখতে পাচ্ছ, এই যে কাজ করা মানে হচ্ছে কাজ করা, ঠিক আছে। করা মানে হলো তোমার ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে। এখন তোমার আরো ভার্ব কি হতে পারে বাংলায়, আমি যদি তোমাকে বলতে বলি, যেমন তোমার বাংলায় ভার্ব হতে পারে কি, যাওয়া। যাওয়া হচ্ছে একটা ভার্ব,
ঠিক আছে? তারপরে কি খাওয়া, খাওয়া হচ্ছে একটা ভার্ব। এখন ইংলিশে খাওয়ার ক্ষেত্রে কি হবে? ইট। তাহলে ইট একটা ভার্ব ইংলিশে। যাওয়ার ক্ষেত্রে গো, গো একটা ভার্ব ইংলিশে। সো এরকম কাজ করা মানে হচ্ছে ভার্ব। তো আমরা যদি এখানে যাই, ব্যাক যাই, সো আমাদের লাস্ট যেটা আছে এটা হচ্ছে ইট। তো ইটের মানে আমরা দেখব জাস্ট। আমরা যদি যাই হচ্ছে ইট, ইটের মানে দাঁড়াচ্ছে যে এটা বা হচ্ছে ইহা, ঠিক আছে? বা হচ্ছে এটি, একই কথা, এরকম কিছু একটা। সো এখন যদি আমরা আসি যে এটা যদি মানে এখন করতে চাই, আমি যদি এটা আবার লিখি, আই ফরগেট টু ডু ইট। আমরা যদি এটা সিম্পল করি, আই ফরগেট, ধরো আরো সিম্পল করি, ঠিক আছে? আরো সিম্পল করলাম, আই ফরগেট, দুইটা জিনিস দিয়ে একটা সেন্টেন্স, একটা এক্সপ্রেশন। আই ফরগেট, আই মানে কি? আমি, আর ফরগেট মানে কি? ভুলে যাওয়া। তো এখন যদি আমি যদি এখানে বসাইতে থাকি, আচ্ছা আই মানে তো হচ্ছে আমি, তো আমি যদি বসাই যে আই মানে আমি, আয়ের জায়গায় হচ্ছে আমি কি বসালাম? আমি বসালাম। ফরগেটের জায়গায় আমি যদি বসি ভুলে যাওয়া, যদি বসাই ভুলে যাওয়া, ঠিক আছে? এখন তুমি যদি এখানে ফুল স্টপ দাও, মানে কোনো বাক্য শেষ হলে আমরা কি দেই? ফুল স্টপ দেই, পিরিয়ড দেই। বাংলায় কি দেই? আমরা হচ্ছে দাড়ি। তো এখন দেখো আই ফরগেট, এটা তাহলে আমরা যদি সুন্দরভাবে এটার মানেগুলো বসায় দিলাম, তাহলে আমাদের সেন্টেন্সটা হলো যে আমি ভুলে যাওয়া। তো এটা কি ভালো শোনা যাচ্ছে? ভালো শোনা যাচ্ছে? না, ভালো শোনা যাচ্ছে না, এটা কেমন যেন শোনা যাচ্ছে। সো এজন্য আমাকে এখানে যেটা করতে হবে, এটাকে একটু ঠিক করতে হবে, ঠিক আছে? তো আমরা ঠিক করব কিভাবে? আমাদের কি মনে চাচ্ছে, আমাদের কি মনে হচ্ছে যে এটা দিলে মনে হয় হয়তো, যেটা আমাদের মাথার ভিতরে অলরেডি আসা শুরু করছে, সেটা হচ্ছে একটা জিনিস হতে পারে আমি ভুলে যাই, ঠিক আছে? তো যেটা আমাদের মনে চাচ্ছে আমরা ওটাই দিব, ঠিক আছে? আমি আবারও বলছি, যেটা আমাদের মনে চায় সবচেয়ে বেশি আমরা ওইটাই দিব। আমি ভুলে যাই, আই ফরগেট, আমি ভুলে যাই। তো এখন দেখো যে এইটা হচ্ছে কিছু একটা, আই তার তার মানে হলো আমি, ফরগেট এটা হচ্ছে ভার্ব, মানে হলো ভুলে যাওয়া। তাহলে আই ফরগেট, আমি ভুলে যাই, ঠিক আছে? একইভাবে আমরা যদি আসি আই আই গো, ফুল স্টপ। এখন আসো, আয়ের জায়গায় বসবে হচ্ছে আমি, তারপরে গো মানে কি? এটাও একটা ভার্ব। গো মানে হচ্ছে যাওয়া। তো তুমি শিওর হতে পারো, তোমার কাছে ডিকশনারি থাকলে ডিকশনারিতে গো বের করতে পারো। আর তোমার যদি অ্যাপ থাকে, স্মার্টফোন থাকে, গুগল ট্রান্সলেট থাকে, তাহলে তুমি এখানে যাবা, গিয়ে হচ্ছে লিখবা গো। সো এখানে এই যে যাওয়া, ঠিক আছে? এখানে যাওয়া আছে। তো আমি যাওয়া দেওয়া যাবে না। আমি যদি এখানে যাওয়া দিই, যাও দেই, তাহলে এটা হচ্ছে না, উল্টাপাল্টা শোনা যাচ্ছে। সো উল্টাপাল্টা তো শোনানো যাবে না। সো আমরা বলবো আমি যাই। তো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু এই যে আপনি করতেছেন, এটাকে ঠিক করে দিতেছেন, তো আমরা কিভাবে বুঝবো যে এটাকে আমরা
একটু বাঁকানো থাকলে সোজা করে দেবো। এটা সবসময় আমরা কি দেখে বুঝবো? কোনো দেখার মানে বোঝার কোনো কিছু আছে নাকি? সো বোঝার কোনো কিছু আছে কিনা সেটা নিয়ে আমাদের চিন্তাও করতে হবে না। আমরা জাস্ট এভাবে প্র্যাকটিস করে যাবো, একটা সময় দেখা যাবে যে এমনি হয়ে গেছে, আমাদের মাথায় এমনি চলে আসছে, আমরা জাস্ট গো অ্যাহেড। সো সেটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। তো আমরা একই ধরনের সেন্টেন্স কিন্তু অনেক হতে পারে, অনেক। সো এখন তুমি যদি বলো যে আচ্ছা আমি খাই, তাহলে সেটার ইংরেজি কী হবে? আমরা যদি একটু বাংলা থেকে ইংলিশে আসতে চাই, ধরো যে এখানে বাংলাটা যদি লিখি আমি খাই, তাহলে আমরা আমির জায়গায় বসাবো হচ্ছে আই, এবং খায়ের জায়গায় বসাবো হচ্ছে ইট। ইট মানে হচ্ছে খাওয়া, তাহলে আই ইট। সো আমরা আজকের ক্লাসে আরও কিছু ভার্ব নিয়ে এসে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। সো তোমরা চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারো খাতায়। তোমরা একটু চিন্তা করতে পারো এরকম যে মাথায় কোনো কিছু আসে নাকি, সেটা ভাবতে পারো এবং তোমাদের চিন্তাভাবনাগুলো প্রকাশ করতে পারো যে এটা হয় কি না, এটা হয় কি না। সো আমি যদি কিছু ভার্ব খুঁজি, কি হতে পারে আর, আমি পড়ি, ঠিক আছে, আমি পড়ি, তাহলে আমি যাব আমি আমি পড়ি, তাহলে আই রিড, ঠিক আছে। আর কি হতে পারে? আমি লেখি, তাহলে হবে যে আমি লেখি, সো এটা হবে আই রাইট। রাইট মানে হচ্ছে লেখা। এই যে এখানে আমি আসতেছি, সো এখানে আমি একটু দাড়িগুলো দিয়ে দিই। Okay. Hey, what the? Okay. Are you kidding me? What's going on? আমি লেখি, I write. So এখানে so তোমাদের মাঝে অনেকে ভাবতে পারো যে এখানে WRITE রাইট কেমন যেন হয়ে যাচ্ছে। সো আসলে আমাদের মানে কিছু জিনিস আমরা মানে বাদ দিয়ে দিছি ফান্ডামেন্টাল, আমাদের আসলে ক্লাস মানে ওগুলা আসলে করা হয় নাই। তো আমি চাই না ওগুলা শুরু করা ইচ্ছা ছিল। ওগুলা ডিপেন্ড করে আসলে মানে কোন লেভেলের স্টুডেন্ট। প্রাইমারি লেভেলের স্টুডেন্ট হলে আসলে ওগুলা মানে আলোচনা করাটা যুক্তিসঙ্গত। বাট হাই স্কুল লেভেলের স্টুডেন্ট হলে আসলে আমি জানি না ওগুলা যুক্তিসঙ্গত কিনা। বাট আমি যেটা করব এখানে যে আমার কাছে মনে হয় যে সেটা নিয়ে আমার একটা ক্লাস তৈরি করা উচিত, বা আজকে মনে হয় আমি আসলে একটু আলোচনা করতে পারি। যেমন যেমন রাইটের কথা, এটা যদি আমি একটু আলোচনা করতে চাই। যেমন ধরো যে আমরা নর্মালি আসলে জানি যে এই যে র এই যে আর যেটা, what did I do? Anyway, I don't know what happened. এই যে এখানে তোমার
something is happening really. So এই যে আর যেটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বড় আহ, এটা হচ্ছে আমাদের বড় হাতের আর, আর এটা হচ্ছে আমাদের ছোট হাতের আর। এই আরটা বাংলায় যেটা হয় সেটা হচ্ছে বয়শূন্য র, ঠিক আছে। আর একটা জিনিস এখানে আলোচনা করব, এটা করে আসলে শেষ করে দেব। তো এবং এ যে এটা আছে, এ ছোট হাতের এ, এটা অনেক কিছু হয়, তাদের মধ্যে একটা হচ্ছে আম, আম, আমি আসলে আকারটা এখানে আমি দিতে পারতেছি না, আকার মানে আকার, ঠিক আছে, আকার আকার আকার, আমি এভাবে লিখতেছি আকার। যেমন উদাহরণস্বরূপ তোমার এই যে কয়ের পরে যে এই যে আকার আছে, এটা এইটা কিন্তু তোমার এ দিয়ে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট, এগুলো একটু আলোচনা করা দরকার, আমি মনে করি যে এগুলো একটু আলোচনা করা দরকার। সো আমি জাস্ট গ্র্যাজুয়ালি যাচ্ছি, অ্যান্ড তারপরে ইংলিশে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আই। আই তো এটার অনেক কিছু হয়, তার মধ্যে একটা হচ্ছে তোমার আম, তার মধ্যে হচ্ছে তোমার একটা রস ই, ঠিক আছে, এটা হয়। তো এবং এই যে আরেকটা আছে তোমার কি টি, ধরো টি, এটা ইংলিশে কি হবে, একের অধিক হয়, বাট তার মধ্যে একটা হচ্ছে ট। সো এখন যেগুলো আমি আসলে এখানে লিখলাম এগুলোর যদি আমি প্রয়োগ দেখতে চাই, ধরো যে আর আর এ আই টি, সো এটার ইংলিশে এটা কি শব্দ হয়েছে, এটার মানে কি, সেদিকে আমরা যাচ্ছি না, আমরা জানিও না হয়তো। তো এটার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন কী হবে আমরা সেটাও আসলে যাব না। এটার প্রনাউন্সিয়েশনটা মানে আমি যেটা বলবো এখানে শুধুমাত্র এটা শেখার ক্ষেত্রে, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হয়তো বা হবে না, বাট এটা শেখার ক্ষেত্রে, সো আইডিয়াটা নেওয়ার ক্ষেত্রে। সো এটার যদি আমি মানে প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করি, যে আমরা এই যে আর এর জন্য বসাবো হচ্ছে কি বয়শূন্য র, আর এই যে এ যে আছে, দেখো এই যে এখানে আছে এ, ঠিক আছে, এই এর জন্য আমাদের কি আকার, সো আমরা একটা আকার দিয়ে দিব। তারপরে এই যে আই অনেক সময় কি হয়, রস ই হয়, সো আমরা একটা রস ই দিয়ে দেব। এবং এই যে টি যে আছে, এটা কি হয় অনেক সময় ট হয়, সো আমরা একটা, সো এই যে দেখো যে আমরা মানে প্রনাউন্সিয়েশনটা মানে এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। সো এটা একটা জিনিস। সো এটা একটা একইভাবে একইভাবে ধরো যে আমাদের কাছে উম, আহ, আচ্ছা ধরো যে ব্যাট, আমরা ব্যাট দিয়ে যাব, অথবা পেন, ঠিক আছে, সহজ করে পেনের কথা। সো ধরো যে পেন, ঠিক আছে। তো এই জিনিসটার আমরা প্রনাউন্সিয়েশন যদি করতে চাই, তার আগে
তার আগে আমরা জেনে আসব যে এই যে পি যেটা আমাদের আছে এটা বাংলায় আমাদের হবে হচ্ছে প। ওকে, তারপরে আমাদের দেখো এখানে এই যে এখানে ই আছে, এটার এই ইটা, এটা ছোট হাতের ই। এখানে আমরা যদি যাই অনেক সময় এটার এখানে আরো কিছু হবে। সো তার মধ্যে একটা হবে যে তোমার একারের মতো হবে, যেমন তোমার আসলে বে, যেমন একার, ঠিক আছে, এ কার, লাইক ইন যেমন ধরো যে বে, এই যে বের এখানে যে এই যে একারটা, এটা এরকম হবে ই। এবং তারপরে হচ্ছে আহ, আমাদের হচ্ছে তোমার আছে এন, এখানে এন, এটার তোমার যে আহ, বাংলায় যেটা হবে সেটা হচ্ছে দন্ত ন, ঠিক আছে, মূর্ধন্য হতে পারে, বাট আপাতত আমরা দন্ত ন দিতেছি এখানে। তো এখন যদি আসি যে এই যে পি এর জন্য হলো তোমার প, ই এর জন্য হচ্ছে আমরা একটা একার বসাবো, তারপরে এন এর জন্য এখানে একটা দন্ত ন বসাবো। সো এভাবে হচ্ছে আমরা কোনো ইংরেজি ওয়ার্ড যেটা সেটা আসলে বাংলায় আমরা কিভাবে বলবো, সো সেটা হচ্ছে আমরা এভাবে আইডিয়া নিব। এগুলো আমাদের আসলে প্র্যাকটিস করতে হবে, এটা একদিনে হবে না, এটা আসলে সময়ের সাথে সাথে হবে। আর একদিনে আসলে আমি যে যত কিছু আলোচনা করলাম আমার কাছে মনে হয় এত কিছু আলোচনা করা উচিত হয়নি, আরও কম আলোচনা করা উচিত ছিল। কারণ আমাদের ব্রেইন আসলে এত কিছু মানে দেওয়াটা ঠিক না। সো অল্প অল্প করে ব্রেনে দিতে হবে, ব্রেনকে রেস্ট দিতে হবে, রাত্রে সুন্দর ঘুমাইতে হবে। সো ধীরে ধীরে হচ্ছে এগোতে হবে। সো এটা হলো প্র্যাকটিস এবং সময়ের ব্যাপার। সো ধন্যবাদ সবাইকে।